গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা তোমাদেরকে নিয়ে বকখালিতে। আর এই বকখালিতে যদি থাকতে যদি হয়, থাকছে হোটেলও তো পেয়ে যাচ্ছ। আর যদি ধরো তোমাদের এখানে যদি ধরো রান্না করিয়ে খাবার যদি সুযোগ সুবিধা যদি পাওয়া যায়, যদি আমরা ঝাল করি তাহলে মানে যে কোনো মাছ, হ্যাঁ যে কোনো মাছ ঝাল করলে 1 কেজিতে 150 টাকা নিই। আর যদি মাংস ঝোল হয়, মাংস ঝোলের ক্ষেত্রে আমাদের 1 কিলোতে 120 টাকা। তাহলে তো কোনো কথাই হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে বাজারঘাট কোথায় আছে কোথায় দেখতে পাবে। এখানে আশেপাশে দেখো সবজি তোমাদের দরকার লাগে। আর এখানে সব থেকে বড় কথা, এখন পড়ে যাচ্ছে ডিসেম্বর মাস। আর ডিসেম্বর জানুয়ারিতে মানে ঘোরা আর খাওয়া। আর সেই ঘুরতে ঘুরতে আজকে তোমাদের কাছে আমি এখানে কেকও কোথায় পাওয়া, কোন কোন কোম্পানি কেক আছে, আমার জলযোগ আছে আর হচ্ছে মিওমোর আছে সেটাও তুলে ধরবো আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। আর এখানে সবজিও পাওয়া যায়, মাছ, মাংস। এই বাগদাগুলো হচ্ছে বুঝতেই পারছেন, মুরগি নিলে 200 টাকা কেজি পড়বে। মানে চিকেন, মটন সব অ্যাভেলেবেল এখানে, সবকিছু পাওয়া যায়। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে চলো এবারে আমি তোমাদেরকে তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে কেক কোথায় পাওয়া যায়। আর কেক থেকে আজকে আমি শুরু করব। আর এখানে কেক এক একটা পাউন্ড কত হতে পারে, আর এক একটা পাউন্ডের কত কি দাম হতে পারে। আর আমি তোমাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। আর এই বকখালি বাস স্ট্যান্ডের একদমই কাছে এখানেও আশেপাশে দেখতে পাবে একটা দোকান আছে। এখানে কেক পরপর 2 থেকে 3খানা দোকান আছে। একটা দোকান আপাতত এখন বন্ধ, এখানে একটা দোকান বন্ধ। আর ওইদিকে দেখো একটা জন্মদিনের দেখো কেক দেখো লেখা আছে, দেখাচ্ছি আমি তোমাদের জুম করে। আর এইখানেও দেখো শুভ জন্মদিনের দেখো এখানে কেক দেখো পাওয়া যায়। এই হচ্ছে একটা দোকান। তো চলে এলাম দাদার কাছে। দাদা, আপনার কাছে পাউন্ড কত থেকে চালু আছে কেকের? আমার কাছে হচ্ছে হাফ পাউন্ড যে হচ্ছে 180 টাকা থেকে স্টার্ট হবে। আচ্ছা, 400 টাকা পর্যন্ত। 400 টাকা পর্যন্ত। আর মানে বার্থডে আর অ্যানিভার্সারির জন্য আপনাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পায় 12 মাস তো? হ্যাঁ। আচ্ছা, সকালে যদি ধরুন কেউ বাসে করে এলো বা ট্রেনে করে এলো, ফার্স্ট ট্রেনে যদি এখানে যদি এসে যদি আপনাদের কেকের অর্ডার দিয়ে দেয়, রাতের দিকে যদি অর্ডার যদি নেয়, একদম পেয়ে যাবে তো? আর একটু দেখিয়ে দেন হাফ পাউন্ডের আপনাদের কোন কোন কোম্পানি কেক আছে? আমার জলযোগ আছে আর হচ্ছে মিওমোর আছে। আচ্ছা, জলযোগটা একটু আগে দেখে নি। বন্ধুরা দেখে নাও, দাদা দেখিয়ে দিচ্ছে বলো। দাদা এটা কোন পাউন্ডের? হাফ পাউন্ড না? এটা হাফ পাউন্ডের জলযোগের। ঠাকুরপুকুর থেকে আসছে। ঠাকুরপুকুর মানে কলকাতায় ঠাকুরপুকুর? কলকাতা ঠাকুরপুকুর। বাহ, খুব সুন্দর। তো কত দাম আছে দাদা? এটা 180 টাকা। 180 টাকা, তাই? মানে কাস্টমার যখন একটু কারেন্ট মানে করে, হ্যাঁ, ভেরিফাই করে, তখন ওই 170 টাকাই দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এটা কি ফ্লেভার আছে? এটা হচ্ছে ভ্যানিলা, তাই তো? হ্যাঁ। বন্ধুরা দেখে নাও, খুব সুন্দর। দাদা এর পরেরটা 1 পাউন্ডের দাদা? এই যে 1 পাউন্ডের আছে। বাহ, এটা ঠাকুরপুকুর থেকে আছে। ডিজাইন গুলো খুব সুন্দর। এটাও কি স্ট্রবেরি নাকি? হ্যাঁ, এটা স্ট্রবেরি। এটা স্ট্রবেরি। দাদা এর দাম কত আছে? এটা 280 টাকায় বিক্রি করি। যদি মানে একটু রেট ফেট যদি করে, হ্যাঁ, ওই 160 260 বিক্রি হয়ে যায়। 260 বিক্রি হয়ে যায়। দাদা এবার একটু মিমোরের দিকে চলে, মানে আপনাদের হাফ পাউন্ড থেকে 1 পাউন্ড মধ্যে লাস্ট, তাই তো? না না, আরো যেটা অর্ডার দিলে 2 পাউন্ড 3 পাউন্ড এগুলো অর্ডারে উড়ে আসে। মানে 2-3 পাউন্ড মানে লোক সংখ্যা বেশি হলে তাহলে তাদের লাগে, তাই তো? তখন অর্ডারে 3 পাউন্ডের কত দাম হতে পারে এভারেজ? 3 পাউন্ড যদি ওটা স্পেশাল কেক হয়, জলযোগের, ওটা প্রায় তোমার 800 টাকার মধ্যে হয়ে যাবে। 800 টাকার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে মিমোরে, তাই? এটা মিওমোরে। এটা কি চকলেট পুরো? এটা চকলেট। দাম কত আছে? এটা হচ্ছে মিওমোরের রেট যেটা আছে সেখান থেকে ধরো আমরা 20 টাকা 30 টাকা বেশি নিই। হ্যাঁ, সে তো নিতেই হবে, কেন এখানে মিওমোর দিয়ে যায় না, আমরা ওখান থেকে এনে ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, দাম কত আছে? এটা ওই 330 টাকার মতো পড়বে। 330 টাকার মতন পড়বে। দাদা এর মধ্যে যদি কেউ নাম যদি লিখে দিতে যদি বলে, আমরা লিখে দিই, লিখে দেবে তো? আর মুম্বাই মানে ক্যান্ডি হলে সব পাওয়া সব যাবে? A to Z। এটাও কি চকলেট? এটা চকলেট না, এটা ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক মিওমোরের। আচ্ছা, এর দাম কত আছে দাদা? এটা ওই 380 টাকা। এটা কি 1 পাউন্ড? এটা হাফ পাউন্ড। এটা হাফ পাউন্ড, আগেটা দেখালেন 1 পাউন্ড, তাই না, এগুলো সব হাফ পাউন্ড। ও, মিমোরে সবই হাফ পাউন্ড? হ্যাঁ, মিওমোরে যদি 1 পাউন্ড অর্ডার দেয় তখন এনে দিই, কেন রেটটা একটু বেশি তো, ওই হাই রেটের জন্য, তাই তো? আচ্ছা দাদা, এমনি আপনাদের দোকান সকাল খোলেন কটার সময়? এই 6:30। আর পুরো রাত কটার সময় বন্ধ হয়? ওই 11টা। ব্রেক নেই তো? ব্রেক মাঝখানে আছে দুপুরে। ফোন নাম্বারটা কি পাওয়া যেতে পারে? কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে যদি কেকের অর্ডার দেয়? হ্যাঁ, একটু নাম্বারটা একটু বলে দেন, আর আপনার নামটা বলেন। 7586। প্রথমে দোকানের নামটা বলেন আগে। রাজবালা হোটেল রাজবালা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।
আর আর আপনার ফোন নাম্বারটা আছে, আপনার নাম? নাম সুবীর শাসমল, আচ্ছা, এবার ফোন নাম্বারটা বলুন। 7586096436। তো আমি একটা দোকান দেখিয়ে দিলাম এই বকখালি বাস স্ট্যান্ডের একদম কাছে, আর একটা আছে দেখো এখানে জন্মদিনের কেক। চলো তাহলে চলো এখানে একটু ভিজিট করে নিই। বন্ধুরা চলে এলাম আমি আর একটা দোকানে। আচ্ছা কাকিমা, আপনার কাছে কি কি কোম্পানির সব কেক আছে? জলযোগ আছে, এভরিডে আছে, আচ্ছা, আর মিয়ামোরেরও থাকে, কিন্তু এই মুহূর্তে এখন এই মুহূর্তে এখন নেই, তাই তো? আচ্ছা, আপনাদের কাছে পাউন্ড কত থেকে চালু আছে? হাফ পাউন্ড, 1 পাউন্ড। হাফ পাউন্ড, 1 পাউন্ড। হাফ পাউন্ডের কোন কোন কোম্পানি রাখছেন? এভরিডে রাখছেন? এভরিডে আছে, জলযোগ আছে। আচ্ছা, হাফ পাউন্ড যদি এভরিডে যদি যায় কত দাম পড়ছে? 1 পাউন্ড না হাফ পাউন্ড? হাফ পাউন্ডের। হাফ পাউন্ড 160 এর কাছ থেকে আরম্ভ। সেটা আছে এখানে আপনার কাছে? হ্যাঁ। বন্ধুরা দেখে নাও, এটা হচ্ছে এভরিডে। এটা কাকিমা কি ফ্লেভার আছে? এটা হচ্ছে- না না, না, এটা এটা মনে হয় ভ্যানিলা আছে। ভ্যানিলা। তো বন্ধুরা এটা দেখে নাও, ভ্যানিলা আছে। এটা 160 টাকা, তাই তো? হ্যাঁ, তো বন্ধুরা দেখে নাও, খুবই সুন্দর। আচ্ছা, এখানে এটা হচ্ছে এভরিডে 1 পাউন্ড। আচ্ছা কাকিমা, এই 1 পাউন্ডের দাম কি আছে? ওটা 250 টাকা থেকে শুরু। 250 টাকা থেকে শুরু। হ্যাঁ, এটা কি চকলেট ফ্লেভার আছে, তাই তো? হ্যাঁ, এটা জলযোগের। আচ্ছা, এটা জলযোগের। হুম। এটা কি দাম আছে? এটা 1 পাউন্ড মনে হয়। হ্যাঁ, এটা 1 পাউন্ড। আচ্ছা, দাম কি আছে? এটা 180 কাছ থেকে আরম্ভ। 180 কাছ থেকে আরম্ভ। হ্যাঁ। আর এইটা? চকলেটটা 180, আর এই এটা যে- আর এইটা? 190 থেকে আরম্ভ। আর এইটা? এটা 180। 180। তো বন্ধুরা দেখে নাও, খুবই সুন্দর। হুম। আর কাকিমা এইটা? এটা হচ্ছে 170, 170। চকলেটটা 180। চকলেটে আসছে। আপনাদের দোকান সকাল কটা থেকে রাত 6টা থেকে খোলা, রাত্রি 10টা 11টা পর্যন্ত। রাত 10টা অবধি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই দোকানে যদি আপনাদের সাথে যদি যোগাযোগ করতে যায়, ফোন নাম্বার কি পাওয়া যেতে পারে? ওই তো ফোন নাম্বারটা নেই, ওই কেকের নিচে ফোন নাম্বার। বন্ধুরা এই হচ্ছে ফোন নাম্বার হচ্ছে, আমি তা বলেছি 8597846772। ঢোকাতেই দেখতে পাবে এখানে আশেপাশে দেখো সবজি তোমাদের দরকার লাগে, দেখো সবজি দেখো এখানে আছে। সবজি সবই পাওয়া যায়, আর এদিকেও সবজি বসতো, আপাতত এই জায়গায় বসতো। সবজি তো দেখতে পাচ্ছি আজকে বসেনি। আর এখানে মাংস দেখো পাওয়া যায়। আর আমি সবসময় এটা দেখাই, এই দেখো এখানে রাধা গোবিন্দ মিষ্টি দই এখানে দেখছি পাওয়া যাচ্ছে, মানে ভাড়া অর্ডার দিলে পাওয়া যাবে। আর এখানে দেখো এই যে মাংস দেখো বিক্রি হচ্ছে। আর এই দেখো মুদিখানা দোকান, তোমাদের যা মশলাপাতি সব পেয়ে যাবে। আর এখানেও দেখো সবজি দেখো এখানে বিক্রি হচ্ছে। আর আপাতত আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিছু কিছু দোকান, আমি ভিজিট করে দেখিয়ে দেবো যেখানে মাছের দাম কত, মাংসের দাম কত। আর এই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড, আর এই বকখালি বাস স্ট্যান্ডের কাছে এখানে তোমরা পেয়ে যাবে এখানে মাছ। আর আমি ওই দিকটা দেখিয়ে দেবো আরো মাংসের দোকান দেখতে পাচ্ছি খুলেছে এই বাস স্ট্যান্ডের কাছে, এটা আমি নতুন দেখতে পাচ্ছি। আর পাশেই আছে এখানে লোকনাথ মৎস্য আড়ত, যেখানে আমি তোমাদের প্রতি বাড়ি নিয়ে আসি। জয়গুরু দাদা। জয় গুরু। কেমন আছেন? মোটামুটি ঠাকুরের কৃপায় ভালো আছি। যাক, ভালো। তো ব্যবসাপাতি কেমন চলছে? ব্যবসাপাতি এই সময়টাতে এসআইআর আর প্লাস ওই একটু ওই স্কুলের পরীক্ষা টরীক্ষা গুলো আছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে কারণে এই সময়টা একটু আমাদের ডাউন যায় একটু। আচ্ছা দাদা, আজকে একটু দেখে নি আপনার কাছে মাছ কি কি আছে দাদা? মাছ ভ্যারাইটিস পাবেন, মোটামুটি মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত আচ্ছা সব ধরনেরই মাছ আমার কাছে থাকে, সবসময় থাকে। আচ্ছা 24 ঘন্টায় খোলা থাকে, যখন চাইবেন পাবেন। আচ্ছা আচ্ছা। আর এখানে গলা চিংড়ি কি কত দাম যাচ্ছে? এটা গলদান, এটা অ্যাকচুয়াল বাগদা, টাইগার ফ্রড। আচ্ছা, টাইগার আছে দাদা, একটু আসুন। এটা হচ্ছে এই বাগদাগুলো হচ্ছে, বুঝতেই পারছেন, ও একদম size একটা কি? চাকুরের থেকেও বড়। আচ্ছা, ঠিক আছে, এক একটা চাকুরের থেকেও বড় বাগদা। কত দাম আছে দাদা? এগুলো 850-900 টাকার মধ্যে পেয়ে যাবেন। 850 বিরাট বিরাট বাগদা, এটা বাগদা। আচ্ছা, বুঝেছেন? বাহ। হ্যাঁ। মানে বলতে গেলে জলে কুমির ডাঙায় বাঘ, হ্যাঁ, এরকমই এরকম। বিরাট বিরাট বাগদা রয়েছে। আচ্ছা, তারপরে সাইডে দেখতে পাচ্ছেন পমফ্রেট রয়েছে, একদম ফ্রেশ পমফ্রেট। কত করে যাচ্ছে? এই যে এই পমফ্রেট গুলো 600, 650, 550, এখানে weight কত হবে? 650 মধ্যে। এগুলো এভারেজ 120 গ্রাম 30 গ্রাম করে আছে। এগুলো মিল সাইজ, মানে আমাদের যে হোটেলে সাপ্লাই হয় তো, এই মাছগুলো আমাদের হোটেল সাপ্লাইতে যায়। আচ্ছা, ঠিক আছে, তারপরে আপনি এখানেও পমফ্রেট আছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে এইখানে অরিজিনাল পার্সে দেখুন, যেটা চাষের নয়, একদম জেনুইন যে পার্সেটা। আচ্ছা, হ্যাঁ, একটা পার্সে একদম 1 চক্রেরও বড় হ্যাঁ হ্যাঁ, পার্সে। এগুলো 450-500 টাকার মধ্যে পার্সে গুলো পেয়ে যাবেন, আচ্ছা কিন্তু জেনুইন পার্সে এটা। আচ্ছা, ঠিক আছে, তারপরে আপনার যেটা ভেটকি রয়েছে, হ্যাঁ। একদম ফ্রেশ ভেটকি, এগুলো হচ্ছে মিল সাইজের ভেটকি। এই ভেটকি গুলো 450। এখন তো ভেটকির চাহিদা বিশাল, কারণ হ্যাঁ। প্রিয় মাছ। যে কারণে ভেটকি রেটটা একটু বেড়েছে। আচ্ছা, এটা আমাদের কাছে মোটামুটি 500 টাকা। এখানে ওয়েট কত হবে? হ্যাঁ, এগুলো রাউন্ড পিসের মাছ আছে। এই মাছগুলো আপনার ওজন চলে আসবে
আর 1 কেজি 200-300 এরকম ধরনের ওজন চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, এর থেকে যদি বড় যদি কেউ যদি চায়, বড় আমাদের কাছে আছে। এগুলো আপনি এই সময়টা বিয়ের সিজন বলে একটু তুলনামূলক রেটটা বেশি পাবেন, নলে আদার্সওয়াইজ এমনি সময় 500-550 মধ্যেই পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা আচ্ছা, এবারে আপনার ভাঙল মাছ রয়েছে, যেটা মিঠা জলের ভাঙল মাছ রয়েছে, একদম। ঠিক আছে, আপনারা জানেন ভাঙল মাছ খুব সুস্বাদু মাছ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। তারপরে আপনার এদিকে দেখুন টুনা ফিশ, যেটা টুনা ফিশ, টুনা ফিশ রয়েছে, এগুলো বিশাল বড় বড় হয় তো? হ্যাঁ, এগুলো অনেক বড় বড়ই হয়, এগুলো অনেক বড় বড় হয়। ঠিক মানে আছে? আমাদের মতন সাইজের হয়? হ্যাঁ, এইখানে দেখুন এই যে ম্যাকরেল মাছ, যেটাকে বলি ম্যাকরেল, আচ্ছা অনেকে আবার লাউ ফুলি বলে। আচ্ছা, ঠিক আছে, এটা খেতে কিরকম দাদা? এ খুব টেস্ট, বিরাট টেস্ট, এতে কোনো কাঁটা নেই, একটাই কাঁটা। আচ্ছা মাছটা খুব টেস্টফুল মাছ এবং খুব সুস্বাদু মাছ। আচ্ছা, ঠিক আছে, আবার সুরমাই বলে অনেকে, কাজল গৌরী বলে। বাবা, ঠিক আছে, এর অনেক ধরনের নাম আছে এই মাছটা। আমি শুনে কানে এলো মানে কাজল বৌদি বলছেন। হ্যাঁ, এই দেখুন এখানে দাদা আবার বলছে হ্যাঁ। এইটা দেখুন, এটা আরেক সাইজ বড় পমফ্রেট। এই পমফ্রেটটা ওজন একটু বড় যাবে। আচ্ছা। এগুলো 150 গ্রাম গ্রেডের পমফ্রেট। আচ্ছা, ঠিক আছে, তারপরে আপনার দেখুন এই যে গুরজালি মাছ, যেটা চাকলে মাছ বলি আমরা, যেটাকে গুরজালি বলি, এগুলো সব মিল সাইজের মাছ হবে। আচ্ছা, ঠিক আছে, সর্বোপরি আপনারা দেখতে পাবেন এই যে যেটা আমরা লোটে মাছ বলি, হ্যাঁ লোটে বলে, লটিয়া বলে, হ্যাঁ, হ্যাঁ। খর মাছ বলে, বমলা বলে, নিহারা বলে। বাবা। আবার বোম্বেতে এর নাম বোম্বে ডার্ক, না, এবং বোম্বেতে এটা খুব কস্টলি, অনেক আচ্ছা। বেশি চাহিদা, অনেক বেশি দাম। আচ্ছা, ঠিক আছে, এটা ভাজা কত করে যাচ্ছে, এটা কত করে যাচ্ছে? এটা আমাদের এখানে আপাতত যেহেতু ড্রাই বেশি, এখন ওই শুটকি মাছটা এটা দিয়েই হয়। হুম। এবং এটা যেহেতু শুটকি মাছের টাইম, সে কারণে এই সময়টাতে 70-80 টাকা কেজি হয়ে যায় আচ্ছা আচ্ছা, ন্যাচারালি। আর এমনি বর্ষাকাল টালে যখন হয়, এখন তখন 20 টাকা 30 টাকা কেজিতে মাছটা পাওয়া যায়। কি বলেন? হ্যাঁ, এখন যেহেতু ড্রাই টাইম তো, শুকনো মাছের সময়, সে কারণে দামটা অনেক বেশি। তারপরে দেখুন এটা হচ্ছে আপনার খয়রা মাছ বলি এটাকে আমরা। হ্যাঁ, হ্যাঁ। এটাকে আবার অনেকে ভুলভাল বলে, কলকাতার পাইকারি এটাকে ছোট ইলিশ, খোকা ইলিশ খোকা এইসব ইলিশ বলে বলে। বলে বিক্রি করে। অ্যাকচুয়াল ছোট ইলিশ, খোকা ইলিশ বলে কিছু হয় না, এটাকে আচ্ছা। খয়রা মাছ বলা হয়। খয়রা মাছ ঠিক আছে, বলে। হ্যাঁ, এটা খয়রা মাছ বলা হয়। মানে সবে জন্মেছে? হ্যাঁ, না খয়রা এটা একটা জাত। আচ্ছা ঠিক আছে, তারপরে আপনারা কোকিলা। এখানে এটা তো কোকিলা জানেন, এটা হ্যাঁ। ভাজা খাওয়ার জন্য খুব টেস্টফুল, একদম। অত্যন্ত টেস্টি কোকিলা। ঠিক আছে, তারপরে আপনারা এটাকে ভোলা বলছি আমরা। হ্যাঁ, হ্যাঁ, ভোলার হ্যাঁ। দাম খুবই কম, মানে করে ভেরাইটি ভোলা যাচ্ছে? আছে। এগুলো 100 টাকা কেজি। আপনার পাশে যে মধুভোলাটা আছে, হ্যাঁ, এটা মধুভোলা। দাম কি আছে? এই মধুভোলা গুলো এখন 200-250 টাকার মধ্যে পাবে। দাদা একটু ঘুরিয়ে দেখান, এগুলো খুব নাকি টেস্ট নাকি শুনেছি, খুব টেস্ট। ঠিক আছে, বড় বড় মাছকে নাকি ফেলোয়ার করে দেবে। তারপরে আপনারা এখানে যে সবজি খাওয়ার জন্য চিংড়ি রয়েছে, এই চিংড়িগুলো, এটা কিন্তু চাষের নয়, ভেনামি চিংড়ি, এটা একটা ন্যাচারাল চিংড়ি, যেটা সমুদ্রের, যেটা এটাকে আমরা বলি, এটা এইটাকে বলি চামনা চিংড়ি, চামনে। আর এই সাইজটাকে বলি আমরা বাউটা। আর এর থেকে একটা বড় সাইজ পাওয়া যায়, সেটাকে আমরা বলি চাপড়া। ঠিক আছে, তারপরে এখানে আপনারা এখানে রয়েছে এই সাইডটাতে, এটাকে বলি এই যে আপনারা জানেন, এটাকে ছুরি বলে, তরোয়াল বলে, ওরে বাবা, রূপা বেটে বলে, এই যে রূপার মতো যে রূপা বেটে বলে, আচ্ছা। ছুরির মতন দেখতে ছুরি বলে, তরোয়ালের মতো দেখতে তরোয়াল বলে, অনেকে তাড় মাছ বলে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, অনেকে অক্কা ছুরি বলে। তারপরে মিষ্টি জলের মাছ তো আপনারা কম বেশি চেনেন। ঠিক আছে, এটা হচ্ছে মৃগেল মাছ আছে। ছুরি মাছ কত করে যাচ্ছে বললে? এগুলো 100 টাকা কেজি। আর এই দাম মাছ? খুবই কম। এটা মৃগেল আছে, দেশি মৃগেল। আচ্ছা, ঠিক কত আছে, দাম আছে এগুলো? এগুলো 150 টাকা করে। আর রুই কত যাচ্ছে? এটা হচ্ছে দেশি রুই, জ্যান্ত দেশি রুই আছে। পুরো ডিম ছাড়া তো? ডিম ছাড়া, কোনো ডিম হবে না। এগুলো 200 টাকা কেজি। বাহ, দেশি কাতলা হবে। দাদা কাতলাটা একটু তুলে দেখান। ঠিক আছে, এটা কাতলাটা লোকাল কাতলা, দেশি কাতলা আছে, 220-30 টাকা কেজি। ঠিক আছে, আচ্ছা। এবারে ভাঙল মাছ আছে, যে দেখালাম ভাঙল, ফ্রেশ ভাঙল রয়েছে। আদার্স ওয়াইজ আরো আপনাদের কাঁকড়া রয়েছে। কাঁকড়া যদিও বা শেষ হয়ে গেছে শেষ মুহূর্তে, অরিজিনাল যে কাঁকড়াটা তো শেষ হয়ে গেছে, বেশি নেই। ঠিক আছে, যেটা অরিজিনাল কাঁকড়া বলি না আমরা, সুন্দরবনের যে কাঁকড়া, ঠিক আছে, কত করে যাচ্ছে দাদা? এগুলো 300-350 টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে, এইরকম ধরনের বিভিন্ন টাইপের মাছ পাবেন। ধরুন কোল্ড স্টোরে ইলিশ পাবেন, ঠিক আছে, অন্ধ্রে রুই কাতলা পাবেন, তারপরে স্কুইড পাবেন, অক্টোপাস পাবেন, আছে, আপনি দেখাতে পারেন। স্কুইড অক্টোপাস আমার কাছে রয়েছে, একদম কাঁচা স্কুইড অক্টোপাস। আচ্ছা, এবং সারা বছর সর্বোপরি আমরা যেহেতু টুরিস্ট স্পট জায়গায় ব্যবসা করি, তো আমাদের এই মাছগুলো কনস্ট্যান্ট আমাদের রাখতে হয়, এটা হচ্ছে মূল বিষয়বস্তু। তা যাই হোক, কলকাতার মানুষদেরকে একটাই কথা বলবো, আপনারা বিভিন্ন ভাবে আপনাদেরকে ঠকানো হয়, ডিপ্রাইভ করানো হয়, যেটা ওই বলা হয় কি ভোলা ভেটকি বলে, এই মাছগুলোকে ভোলা ভেটকি বলে। ভোলা ভেটকি বলে স্পেসিফিক কিছু হয় না, ভোলা মাছই হয়, ভেটকি মাছই হয়। ভোলার সাথে একটা ভেটকি ভাষা লাগিয়ে দিল, দিয়ে ওরা ওটাকে বিক্রি করার চেষ্টা করে। ভেটকি মাছ জেনুইন যেটা ভেটকি, সেটা ভেটকি। আচ্ছা, কেউ যদি দাদা আপনাদের এই বকখালির এখানে যদি আসে, কেউ ধরো মাছ ধরুন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যদি বললো, তা আপনার এখানে প্যাকিং সবকিছু? আমরা এখানে মাছ প্যাকিং, পার্সেল, আইস ফাইস দিয়ে একদম বাড়িতে উনি নিয়ে যাবেনটা বড় কথা না, আমরা পৌঁছে দিই।
পৌঁছে দেন? আমরা একদম ধর্মতলা পর্যন্ত মাছটাকে পাঠিয়ে দিই। আচ্ছা এবারে যিনি মাছটা নেবেন স্পেসিফিক এই ধর্মতলা পর্যন্ত আমাদের যোগাযোগ ব্যবস্থাটা রয়েছে। আচ্ছা উনি ধর্মতলাতে এসে মাছটা রিসিভ করে নেবেন এবং ওখানে আমাকে কোনো টাকা দিতে হবে না, আমাকে জাস্ট অর্ডার করবে। এর মাছটা যখন রিসিভ করবে সেই মুহূর্তে উনি কিউআর কোডে বা কোনো মাধ্যমে আমাদেরকে টাকা ওখান থেকে পেমেন্ট করতে হবে। কেউ যদি ধরুন কলকাতা থেকে আপনাকে ধরুন অর্ডার দিল যে দাদা মাছের খুব দরকার আছে, তা সেই সময় তো আপনাকে তো কিছু টাকাও তো অন্তত পাঠাতে হবে। না নমিনা, আমি তো আমার ব্যাপারটা বুঝতে পারছি না, এখানে ঠোকার কোনো উনিও ঠকবে না আমিও ঠকবো না। উনি মাছ জোগাড় করলো, ধর্মতলা পর্যন্ত আমরা মাছ পাঠিয়ে দিলাম, উনি জাস্ট ওখানে ওনার মাছটা বুঝে নেবে, আমাকে টাকা দিতে হবে। এবারে উনি বুঝে নেবে, উনি বুঝে নেওয়ার পরে আমাকে কিউআর কোডে টাকা পেমেন্ট করবে। আর যদি ইনকেস উনি না আসে, মানে বলতে গেলে খালি হাতে মাছ একদম order? খালি হাতে, এবং উনি যদি না আসে তাহলে কিন্তু মাছটা উনি পেলো না, মাছটা আবার ওই গাড়িতে ব্যাক হয়ে আমার কাছে চলে আসবে। আচ্ছা। এবং ওইখানে যদি উনি পেমেন্ট না করে তাহলেও কিন্তু উনি মাছটা পাবেন না। আপনাকে আমি বাড়ি পর্যন্ত মিন্স আপনি ধর্মতলা পর্যন্ত উইদাউট মানিতে মাছ পৌঁছে দেবো। একদম এইটা নির্ভরযোগ্য। হচ্ছে এই পর্যন্ত। আচ্ছা দাদা, এবারে একটুখানি আপনার দোকানের নামটা আর একটা আপনার নামটা আর ফোন নাম্বারটা বলো। আমার নাম বিশ্বেশ্বর প্রামাণিক, আচ্ছা আর আমার দোকান লোকেশন হচ্ছে একদম বকখালিতে নামবেন, বকখালি বাস স্ট্যান্ড, জাস্ট বাস থেকে নামলেই আমার দোকান। আমার দোকানের পিছনে রয়েছে সিএসটিসি কাউন্টার রয়েছে, বা ভূতল স্ট্যান্ড যেটাকে বলছি আমরা, আর সামনে লোকাল স্ট্যান্ড। আর আমার দোকানের নাম হচ্ছে লোকনাথ মৎস্য আড়ত, লোকনাথ মৎস্য আড়ত দেখছেন। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9641427144। তো বন্ধুরা, এই লোকনাথ মৎস্য আড়তের পাশেই তোমরা এখানে মাংসের দোকান পেয়ে যাবে। আর এখানে মাংস দিয়ে কত করে যাচ্ছে একটু চলে জেনে নিই। দাদা নমস্কার। তো মাংস কত করে যাচ্ছে, মানে মুরগি? মুরগি দাদা এমনি পোল্ট্রি নিলে আপনার পোল্ট্রির ওই পারফেক্ট বলা যাবে না, আচ্ছা ওই পেপার রেট প্রতিদিন উঠে পড়ে। যেমন আজকে আছে আপনার 120 টাকা গোটা। আচ্ছা, আচ্ছা। কাটা নিলে 200 টাকা। কাটা নিলে 200 টাকা, তাই এবার তো? দেশি মুরগির ফিক্সড রেট হয়, দেশি ওই যেমন পিওর দেশি বাঁধা আছে সামনে, আচ্ছা, কত দাম আছে? ওইটা 400 টাকা পিওর অরিজিনাল দেশি মুরগি, 400 টাকা টাকা। গোটা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মুরগি আছে আমি দেখাচ্ছি আপনাদের। এই মুরগি নিলে 200 টাকা কেজি পড়বে। এই মুরগিটা 200 টাকা 200 পড়বে, টাকা তাই তো? আচ্ছা, এটা হচ্ছে ফার্মে চাষ হয়, ফার্মে চাষ হয়? পোল্ট্রির মতো ফার্মে চাষ হচ্ছে মুরগিগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে। আর এই মুরগির ঠিক যে মুরগিটা দেখালাম 200 টাকা করে, ওই মুরগির একটা বাড়িতে ছাড়া ফুটে খায়, সব চড়া মাল, মানে দেশি মুরগির মতো। আচ্ছা আচ্ছা এই মুরগিটা দেশি মুরগির মতো। এই যে 200 টাকার মুরগি ফার্মে ওই মুরগি কিন্তু, কিন্তু এটা বাড়ির ছাড়া চড়া মাল ফুটে খাওয়া, এই দেশির মতোই টেস্ট হবে। আচ্ছা ঠিক আচ্ছা আছে। এটা 300 টাকা করে নিচ্ছে এগুলো, 300 টাকা এটা করে। বাড়ির ছাড়া ফুটে খাওয়া, চড়ে খায় এটা। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা 300 টাকা করে নিচ্ছে। ঠিক আছে। ওই মালটা একদম পিওর অরিজিনাল দেশি মুরগি। আচ্ছা, এবার আরেকটা মুরগি হয় এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে সোনালী। বাবা, আচ্ছা, এটা সোনালী, এটা 350 করে নিই আমরা। সোনালী 350 করে নেন, তাই তো? হ্যাঁ, এটা সোনালী। অনেক সময় কি হয়, এটাকে পা সরু আছে, এটাকেই দেশি বলে বিক্রি করে দেয়, কিন্তু এটা দেশি নয়, এটা আচ্ছা। সোনালী মুরগি। আচ্ছা 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 অনেক সময় এটাকে দেশি বলে লোক চালায়, কিন্তু এটা দেশি নয়, এটা সোনালী মুরগি। ওটা মোরগ, সামনে যেটা পাতা আছে মোরগ, আর দেশি মুরগি এগুলো হচ্ছে দেশি মুরগি, এগুলো পিওর দেশি মুরগি। সামনে যেটা বাঁধা আছে মোরগ, এটা মুরগি। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, বুঝে রাখি। আচ্ছা দাদা, আপনাদের এমনি সকাল কটা থেকে খুলছেন? আমি সকাল 6:30 7টার মধ্যে খুলে দিই, আর রাত কটা অবধি থাকে? আর 10টা থেকে 10:30। রাত 10টা থেকে 10:30, মানে প্রতিদিনই খোলা থাকে? প্রতিদিন খোলা থাকে। ব্রেক টাইম কি কিছু আছে? না, এখন কন্টিনিউ। কন্টিনিউ খোলা থাকে, তাই তো? আচ্ছা, কেউ যদি ধরুন যোগাযোগ করে যদি আপনার সাথে যদি বলে যে এত কিছু মাংস লাগবে, তাহলে একটু ফোন নাম্বারটা কি আর আপনার নাম কি পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। একটু বলে দেন। ফোন নম্বর 9091915010। আর একটু আপনার নামটা? আমার নাম শেখ সাদ্দাম। কাকাবাবু কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে একটুখানি মাছ দেখবো। কাকা, আজ মাছ কি কি আছে আপনার কাছে? আজকের মাছ তো দোকান গুছানোর সময় গেছে, সেরকম কিছু মাছ নয়, 5-6 রকম আইটেম মোটা আছে। আচ্ছা, এই চিংড়ি কত করে আছে? চিংড়ি 15 টাকা শ। আচ্ছা, এখানে কি চিংড়ি বলে? এটা হচ্ছে সামুদ্রিক লালি চিংড়ি বলে, চামড়ে চিংড়ি বলে, কেরি চিংড়ি বলে। আচ্ছা, এগুলো টেস্ট কি খুব সুন্দর? হ্যাঁ, ভালো টেস্ট। সামুদ্রিক চিংড়ি মানে তো টেস্ট অবশ্যই, এটা সবজির পক্ষে ভালোই চিংড়ি। মানে বাঁধাকপির সাথে? বাঁধাকপি, আলু, বেগুন টেগুনের সঙ্গে ভালো লাগে। আরে না কাকাও, যা বললো জিভে জল চলে এলো। আর এই ভোলা? এই ভোলা 70 টাকা কিলো। আচ্ছা, আর এটাও কি ভোলা তো? এইটাই ভোলা, এটা আমেদি। আচ্ছা, এটা আর এটা আমদি। খয়রা। খয়রা কত করে যাচ্ছে? খয়রা 100 টাকা কিলো। 100 টাকা আর কিলো। ভোলা 70 টাকা কিলো, আমাদি 100 টাকা কিলো। আচ্ছা, আর এটা? এটা দেশি পোনা।
আচ্ছা। 180 টাকা কিলো। আচ্ছা, এখানে যদি কেউ যদি আপনার সাথে যদি যোগাযোগ যদি করতে চায়, আর আপনার আগে বলুন আপনার দোকান সকাল কটা থেকে কটা পর্যন্ত? আমি 6:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে। 11:30 পর্যন্ত খোলা থাকে। আর একটুখানি আপনার কাইন্ডলি একটু ফোন নাম্বার একটু বলে দেন, আপনার নাম আর ফোন নাম্বার। আমার নাম আলাউদ্দিন লস্কর, মোবাইল নাম্বার 9932173946। মার্কেটটা তো দেখিয়ে দিলাম, এখানে মাংস কোথায় পাওয়া যাচ্ছে, মাছ কোথায় পাওয়া যাচ্ছে। এবারে চলো দেখিয়ে দেবো তোমাদের কোথায় রান্না করিয়ে খেতে হবে, সেটাও আমি তোমাদের কাছে তুলে ধরবো। তাহলে চলো দেখিয়ে দিই। আর এইখানে দেখো এই বকখালি অটো স্ট্যান্ডের কাছেই তোমরা এখানে পেয়ে যাবে, এখানে রান্না করার যায়। আর এই হচ্ছে রান্নার সব। আর এখানেও দেখো সব দেখো মাংস এখানে পাওয়া যায়। তো চলে এলাম একটা ভাইয়ের কাছে। তো ভাই কেমন আছো বলো? এই মোটামুটি কেটে যাচ্ছে, এমন লোকজন তো এখন খুব একটা নেই। হ্যাঁ, এখন তো পরীক্ষা চলছে। চেনে মেনে চলে যাচ্ছে। হ্যাঁ, আর তো তোমার তো এখানে তো মাংস পাওয়া যায়, প্লাস হচ্ছে রান্না করে খাওয়ার সুবিধাও আছে। হ্যাঁ, সে তো সব প্রথম থেকেই আছে। আচ্ছা, এটা মাংস জানেন। পোল্ট্রি কত করে যাচ্ছে? আজকে পোল্ট্রি গোটা 125 টাকা। 125 টাকা। আর কাটা? কাটা ফ্রেশ, গলা গেলে মেটে চামড়া বাদ দিয়ে আচ্ছা। 200 টাকা ফ্রেশ। ও, তোমরা এখন মেশিনও লাগিয়েছো তাই তো? মেশিন ছিল আগে, আচ্ছা আচ্ছা মেশিনটা ব্যান্ড ছিল, এই জন্য ওপেনিং হয়নি, এখন নতুন হয়েছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এই দেখে নাও। আর তোমার একটু শপটা একটু নামটা বলে দাও। এটা পাপ্পু মিট শপ। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাও এই হচ্ছে বকখালি অটো স্ট্যান্ডের কাছেই একদম এরকম পাপ্পু মিট শপ। আর এই হচ্ছে সেই ভাই। আচ্ছা ভাই, তোমাদের এখানে রান্না করি তো খাওয়ার সুযোগ সুবিধা আছে? আমার বাবা মা আছে, দুজনে সবসময় রান্না করে, সারা বছর রান্না বান্না করে দেওয়া হয়। আচ্ছা, মাছ আচ্ছা। মাংস জানিয়ে আসে বানিয়ে দেওয়া হয়। তো একদম গা লাগোয়া এই হচ্ছে দোকান। আর একটুখানি তোমাদের এখানে যদি ধরো চাল হিসাবে কত করে না, মানে ভাত রান্না চাল 1 কিলো চাল ফোটাতে আমরা 70 টাকা নিই। যদি 500 গ্রাম চাল ফোটান তাহলে 40 টাকা নিই। 40 যেই মানে চাল হতে পারে, রেশনের চাল হতে পারে, ইন্ডিয়া গেট হতে পারে, সে যে চাল হোক না কেন। যেই চাল। আচ্ছা, কেউ যদি ধরো মাছ ধরো দিল, মাছ যদি আমরা ঝাল করি তাহলে মানে যে কোনো মাছ? হ্যাঁ, যে কোনো মাছ ঝাল করলে 1 কেজিতে 150 টাকা নিই। আর যদি ভাজা করি 1 কিলোতে 100 টাকা নিই। 1 কিলোতে? আর যদি মাংস ঝোল হয়, মাংস ঝোলের ক্ষেত্রে আমাদের 1 কিলোতে 120 টাকা। আচ্ছা। গোটা 125 টাকা। আর মানে ওটা কি তোমার কি 1 কেজি মাংস? এবার কিলো সিস্টেম সবই রান্না। চিকেনের দামটা বলছো? আর মটন? 120 টাকা। মটন হলে 200 টাকা। মটন হলে যেহেতু একটু সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই তো নাকি? একটু সময়ের ব্যবধান আছে। এটা সময় ব্যাপার লাগে। আর যদি ধরো কেউ ধরো মাছ যদি ধরো ভাজা দিয়ে করে, মাছ ভাজা করলে 1 কিলোতে 100 টাকা। 1 কিলোতে 100 টাকা। কেউ ধরো চিকেন পকোড়া করে যদি করে পকোড়া বানিয়ে দিই 1 দাও। কিলোতে 180 টাকা নিট। আমাদের সবকিছু দিয়ে বানিয়ে দিই। সবকিছু এখানে পাওয়া যায়। আর তোমাদের এমনি দোকান খোলে কটার সময় তাও? আমাদের দোকান সকালবেলা 7টার সময় খোলা হয়, আবার রাত্রিতে 10টা 11টা, কাস্টমারের উপর ডিপেন্ড করে। এই তোমাদের একটা দোকান দেখিয়ে দিলাম, ওর পাশে দেখলাম দোকানটাও দেখলাম বন্ধ আছে। আর এখানে যেখানে মাংস যেখানে কাটে সেখানেই তোমরা এখানে রান্না করিয়ে করেই খেয়ে নিতে পারবে। আর এখানেও দেখো এই যে মটন দেখো এখানে পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আমরা আর একটা চলে এলাম এবার রিন্টু মিট শপ। এখানে দেখে নেবো একটু খাসির কালেকশন। এখন খাসি কত করে যাচ্ছে ভাই তোমাদের? 700 করে। আর দেখতে পাচ্ছি তোমার পিছনে ব্যানারে দেখি লেখা আছে রান্না করে দিয়ে খাওয়া হয় নাকি, মানে রান্না করে দেওয়া হয় তাই তো? জি হ্যাঁ। তো এখানে রান্না করতে তোমাদের কি কি কত টাকা লাগে তো? চিকেন হলে 120 টাকা। 1 কেজিতে? আর খাসি হলে? 180 টাকা। 180 টাকা। আর কেউ যদি ধরো চাল যদি দেয়, যদি করে দেওয়ার জন্য, ভাত করার জন্য 1 কেজিতে? কিলোতে 70 টাকা। 500 হলে 40 টাকা। 500 হলে 40 টাকা। আর যদি কেউ ধরো মাছ যদি ধরো ভাজা করার জন্য তোমাদের দিলে 1 কেজি খানের মতো 100 টাকা। আর চিকেন পকোড়া করে দিলে 500-তে? চিকেন পকোড়া হয় না আমাদের এখানে। চিকেন পকোড়া শুধু মানে শুধু রান্নাটা পকোড়া বাদে সবকিছু হয় তাই তো? আর যদি মাছ যদি ভেজে দিতে যদি বলে তাহলে সেটা করে দেবে। আর তোমাদের এখানে চিকেন কত করে যাচ্ছে এখন? দেশি চিকেন আছে 450 টাকা কিলো আছে। আচ্ছা। ব্রয়লার আছে 130 টাকা। আচ্ছা কয়লা আছে 250 টাকা, 300 টাকা। আচ্ছা। তোমাদের এমনি সকাল কটা থেকে রাত কটা অবধি খোলা থাকে? সকাল 7টা থেকে রাত 10টা অবধি। কোনো ব্রেক টাইম আছে এর মধ্যে? পুরো টানা আছে। একটু তোমাদের দোকানের নাম আর ফোন নাম্বার একটু বলে দাও। রিন্টু মাইতি, হ্যাঁ। 8001700437। তো বন্ধুরা, আমি চলে এলাম আর এক দাদার কাছে। আর এটা আমি আর একবার দেখিয়ে দিই, একদম বকখালি অটো স্ট্যান্ডে তোমরা যেখানে নামছো একদম তারই উল্টো দিকে আমি তোমাদের বারবার হোটেল দেখাই। আর এই পারেই আছে একদম মাছের দোকান। দাদা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। তো ডিসেম্বর মাসের আজকে 2 তারিখ। হ্যাঁ। তো আজকে একটু মাছ কালেকশন একটু দেখে নিই যে মাছের দাম শুরু কত থেকে আছে? মাছ কম দাম কোন মাছ আছে আজকে? কম দামের মাছের মধ্যে নদীর মাছের দাম এখন কম আছে। কোনগুলো দাদা একটু দেখান। যেগুলোর মধ্যে এই আমদি মাছ, কত করে যাচ্ছে দাদা? এগুলো আপনার এখন 100 টাকা কিলো। 100 টাকা কিলো তাই তো? হ্যাঁ। আর এখন ভোলা কত করে যাচ্ছে? এই ভোলা মাছ 120 টাকা কিলো। দাদা এটা কি সোনালী মাছ বলে না? ওটা হচ্ছে আপনার চমচম ভোলা বলে, লাল চমচম ভোলা। হ্যাঁ, ওগুলো আপনার 200 টাকা কিলো এখন।
আচ্ছা, মধুবলা নাকি শুনেছি খুব টেস্ট, দাদা মধুবলা কি দাম আছে? এখন 250 টাকা কিলো, 250 থেকে 280 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা দাদা, এখন দেখতে আপনার কাছে ইলিশও দেখি আছে। ইলিশ কত মানে ইলিশ মাছ ওয়েট কত? এগুলো 1 কিলো ওজনের মাছ, কাঁচা মাছ এগুলো। আচ্ছা, এখানকার সমুদ্রের ধরা ইলিশ। ইলিশ গুলো আপনার এখন 1600 থেকে 1800 টাকা কিলো। দাদা একটু তুলে দেখাবেন দাদা। এই 1 কিলো ইলিশ, এই বাহ, কাঁচা ইলিশ। এগুলো স্টোরের মাছ হলে আপনার 1100 টাকা 1150 টাকা কিলো থাকে স্টোরের মাছ। কাঁচা মাছ বলে রেট বেশি। আর পুরো ডিম ছাড়া? ডিম ছাড়া বলতে গেলে সেই বকখালি যে মাছ বলে আপনার, মানে আমাদের ওখানকার বকখালি সমুদ্রের মাছ। আর দেখতে পাচ্ছি জলে কুমির, ডাঙায় বাঘ, আর এখন দেখতে পাচ্ছি তো আপনাদের ডাঙায় এসে উপস্থিত হয়েছে, তাই তো? ডাঙায় বলতে এখন এই বড় বড় বাগদা, আমাদের লোকাল বাগদা এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এগুলো আপনার 1000 টাকা 1100 টাকার ভিতরে কিলো। 100 গ্রাম করে সাইজ একটা। ওরে না, সাইজ এর থেকে একটু ছোট সাইজ হলে আপনার 800, 750, 800 টাকা কিলো পড়ে। সেগুলো 50 থেকে 60 গ্রাম ওজনের মাছ। আর এখন ভেটকি দাদা? ভেটকি মাছের দাম, ওই ভেটকিটা 600 থেকে 700 গ্রাম ভেটকি মাছ, ওগুলো 400 টাকা কিলো। আচ্ছা, আর আপনার 500, 450, 350 টাকা কিলো। একটু বড় হলে 500 টাকা কিলো। এই একটা বড় ভেটকি আছে, এই যে এটা আপনার 550 টাকা কিলো। এটা 3.5 কিলো ওজনের ভেটকি, না জ্যান্ত, একবারে জ্যান্ত আছে, এখন খাবি খাচ্ছে। 550 টাকা। আচ্ছা দাদা, এখন পমপ্লেট কত করে আছে? কমপ্লেটটা এখন কাঁচা কমপ্লেট বলে এটা 800 টাকা কিলো যাচ্ছে। এর থেকে ছোটটা 400 টাকা কিলো, 80 গ্রাম সাইজটা 400 টাকা কিলো। দাদা এটা কি মাছ বলে, এই যে পমপ্লেট মতো দেখতে? এটা ঝেড়ি, মানে মিষ্টি জলের পায়রা চানা মাছ বলে এটা। ও, এটা বড় সাইজ হলে আপনার 250 থেকে 300 টাকা কিলো। দাদা এখন লোটে দাদা? লোটে এখন ওই বড় লোটেটা বাছাই করে লোটেটা 80 টাকা, আচ্ছা, আর ছোট লোটেটা আপনার 40 টাকা কিলো। দাদা আপনার পাশে করে কি ছুরি মাছ বলে না? এগুলো ছুরি মাছ, এগুলো বড় বড় ছুরি মাছ। এগুলো কত করে যাচ্ছে দাদা? এগুলো আপনার 80 টাকা কিলো থেকে 100 টাকার মধ্যে পাওয়া যায়। আর ওখানে কি টুনি আর মাছ? বড় বড় সাইজ হলে এগুলো আপনার 150 টাকা 200 টাকা পর্যন্ত পাওয়া যায়। আর ওখানে কি কি টুনি মাছ ওগুলো বলে? বোম মাছ, এগুলো অনেকে টুনি মাছ বলে, বোম মাছ বলে আমরা। দাদা এই মাছের সাইজ নাকি বিশাল বড় বড় হয়? হ্যাঁ, এই সাইজটা বড় বড় হয়, 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো করে সাইজ হয়। হ্যাঁ। আচ্ছা দাদা, এবারে আপনার এখানে দেখছি কাঁকড়া দেখি দেখা যায়, কাঁকড়া গুলো কোথাকার দাদা? কাঁকড়া গুলো এখানকার মিষ্টি জলের কাঁকড়া, ঘেরির কাঁকড়া। আচ্ছা, এখানে একটা ওয়েট কত হবে? এই ওয়েট গুলো আপনার 200 আছে, 250 আছে, 300 গ্রাম পর্যন্ত এর ভিতরেই আছে। ওটার দাম হচ্ছে আপনার এখন 500 থেকে 550 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এমনি আপনারা কি প্রতিদিনই দোকান খোলেন তো? প্রতিদিন সকাল 6টা থেকে আমার দোকানে আপনি 12টা পর্যন্ত মাছ পাবেন। 12টা। আবার সন্ধ্যের সময় 5টার কাছ থেকে রাত 9টা পর্যন্ত দোকান খোলা থাকে। সব মাছই পাবেন, সব টাটকা মাছ পাবেন। কেউ যদি ধরুন আমাদের কলকাতায়, দেখুন আমরা কলকাতার মানুষ, যদি কলকাতাতে কেউ যদি আমাদের মতো কেউ ঘুরতে ঘুরতে আমাদের এখানে চলে এলো, কেউ ধরুন ইলিশ মাছ বা কোনো কিছু মাছ যদি সস্তায় কেউ পেলো, আপনারা কি এখান থেকে মানে নিয়ে বাড়ি পাঠানোকে বন্দোবস্ত করে দিতে পারবেন? হ্যাঁ, সেরকম ব্যবস্থা আছে। এবার এখানে আমাদের শোলের পেটি আমরা কিনে রেখেছি। আচ্ছা আপনার শোলের পেটিগুলো 120 টাকা দাম, 170 টাকা দাম। আচ্ছা আর 170 টাকার পেটিটাতে 4 কিলো মতো মাছ যাবে। আচ্ছা আর ওটা বরফ দিয়ে প্যাকিং করে দিতে ওটা 200 টাকা এক্সট্রা খরচ লেগে যাবে। আর ছোট একটা যদি পেটি নেন 1.5 কিলো, 2 কিলো মাছ যাবে ওটাতে আপনার 150 টাকা খরচ পড়ে যাবে। আচ্ছা আচ্ছা আপনার 4-5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা বরফ দিয়ে প্যাকিং করে দিয়ে আমরা পাঠিয়ে দিই। যেরকম এই শোলের পেটিগুলো আছে এখানে, হ্যাঁ, এখন শেষ হয়ে গেছে, দেখিয়ে দেবো আপনাদের শোলের পেটি। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইজের সাদা কালারে। সাদা কালারের। আচ্ছা দাদা, একটু এবারে আপনার নাম আর ফোন নাম্বার একটু পাওয়া যাবে? হ্যাঁ, আমার ফোন নাম্বারটা উপরে লেখা আপনার রয়েছে। নামটাকে বলুন। আমার নাম পরেশ পাত্র। এবারে একটু আপনার ফোন নাম্বার একটু বলেন। আমার ফোন নাম্বার 9734027088। বন্ধুরা, দেখিয়ে দিলাম বকখালি এখানে কোথায় রান্না করিয়ে খেতে হবে, কোথায় মাছ পাওয়া যায়, কোথায় মাংস পাওয়া যায়, সবকিছু তত তুলে দিলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায়। ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে। তোমরা নিজে খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।